লাফিয়ে বাড়ছে ডেঙ্গুর সংক্রমণ। গত ২৪ ঘন্টায় কোনো মৃত্যু না হলেও সারা দেশে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪২৯ জন। ধীরগতিতে বাড়ছে করোনাও। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে করোনার তুলনায় ডেঙ্গুর সংক্রমণ অনেক বেশি। গেল ১০ দিনে হাসপাতালে করোনার চেয়ে ১০ গুণ বেশি রোগী ডেঙ্গু নিয়ে ভর্তি হয়েছেন। এদিকে করোনা ও ডেঙ্গুতে এবার মৃত্যুর হার কম থাকলেও ৫০ ঊর্ধ্ব ব্যক্তিদের সতর্ক থাকার পরামর্শ জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। বিস্তারিত মোবাশ্বের আহমদের রিপোর্টে। দেশে করোনা সংক্রমণ বাড়ছে ধীরে ধীরে, তবে দ্রুতগতিতে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে গেল ১০ দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৩,২২১ জন। মৃত্যু হয়েছে ১২ জনের। ডেঙ্গুতে মৃত্যু বেশি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে। হাসপাতালগুলোতেও প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। রোগীর চাপ সামাল দিতে খোলা হয়েছে আলাদা ওয়ার্ড। করোনা, ডেঙ্গু বা চিকুনগুনিয়ার লক্ষণ প্রায় একই, তাই সঠিক রোগ নির্ণয়ের স্বার্থে জ্বর দেখা দিলেই অবহেলা না করার পরামর্শ চিকিৎসকদের। ডেঙ্গুর সাথে চিকুনগুনিয়ার যে তীব্র পার্থক্য ছিল সেটাও অনেকটা কমে গিয়ে এখন প্রায় একই লক্ষণ নিয়ে ডেঙ্গু এবং চিকুনগুনিয়া ভর্তি হচ্ছে। এবং সাধারণ ভাইরাস জ্বরের সাথেও কিন্তু ডেঙ্গু বা করোনার পার্থক্য করা দৃশ্যত একটু কঠিন। এ কারণেই আমরা বলবো, জ্বর যাই হোক না কেন আপনি চিকিৎসকের পরামর্শ নেবেন। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে গেল ১০ দিনে সারা দেশে ৩,৭২৮টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ১৮২ জনের, আর মৃত্যু হয়েছে ১৩ জনের। করোনা ও ডেঙ্গুতে এবার মৃত্যুর হার কম থাকলেও ৫০-এর বেশি বয়সীদের সতর্ক থাকার পরামর্শ দিলেন এই জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। ডেঙ্গু বা করোনা যাই হোক না কেন মৃত্যুর হার কিন্তু একেবারে কম। যদি আমরা প্রথম থেকেই সচেতন থাকি, সঠিক চিকিৎসাটি গ্রহণ করি, তাহলে কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই, বেশিরভাগ ক্ষেত্রেই আমরা জটিলতা বা মৃত্যু বা হাসপাতালে ভর্তিকে এড়াতে পারি। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা।